চারপাশে ধ্বংসস্তূপ, ভাঙা ভবন ও বিপর্যস্ত অবকাঠামোর মধ্যে গাজাবাসী স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। রাস্তায় চলছে বুলডোজার, ট্রাকে উঠছে ভাঙাচোরা ইট পাথর। একসময়ের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো এখন কেবল ধুলো আর ইস্পাতের ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার ক্ষতির পরিমাণ প্রায় $70 বিলিয়ন। প্রায় 3 লাখ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। গোটা উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে প্রায় 6 কোটি টন ধ্বংসাবশেষ, যার মধ্যে রয়েছে অবিস্ফোরিত বোমা ও লাশ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 2 বছরে নিহতের সংখ্যা 68,000-এর বেশি। এই বিশাল ক্ষতির পর পুনর্গঠন কোথা থেকে শুরু হবে এ নিয়ে তৈরি হয়েছে মতভেদ। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পরিকল্পনা উঠে এসেছে, যার মধ্যে রয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। গাজা কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ছোট পরিসরে দোকান ও ব্যবসা পুনরায় চালু হচ্ছে। তাদের মতে, মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে, যদিও অবকাঠামো পুনর্গঠনে অনেক সময় লাগবে। স্থানীয় পরিকল্পনাকারীরা ফিনিক্স অফ গাজা নামে একটি পুনর্গঠন প্রস্তাব দিয়েছেন, যেখানে ধ্বংসস্তূপ সরিয়ে স্থানীয় স্থপতি ও প্রকৌশলীদের অংশগ্রহণে আধুনিক কিন্তু বাস্তবসম্মত নগর গড়ার ধারণা দেওয়া হয়েছে। এই পরিকল্পনা তৈরি হয়েছে প্রায় 700 জন ফিলিস্তিনি বিশেষজ্ঞের সমন্বয়ে, যারা দেশে ও বিদেশে কাজ করছেন। এতে হামাসের আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই, তবে উদ্দেশ্য একটাই: গাজাবাসীর নেতৃত্বে গাজা পুনর্গঠন। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে একাধিক প্রস্তাব। ট্রাম্প গাজাকে গাজা রিভিয়েরা নামে গড়ে তোলার ধারণা দেন, যা মূলত একটি পর্যটন ও বিনিয়োগ নির্ভর আধুনিক নগর পরিকল্পনা। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও এ জমির প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি পরামর্শকদের নিয়ে গ্রেট ট্রাস্ট প্ল্যান অনুযায়ী গাজাকে 10 বছরের জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধানে রেখে আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। এতে গাজার কিছু মানুষকে বিদেশে স্থানান্তরের প্রস্তাবও ছিল, যা ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। ফিলিস্তিনি অর্থনীতিবিদদের আশঙ্কা, এসব পরিকল্পনা গাজাকে স্থানীয় জনগণের নিয়ন্ত্রণ থেকে দূরে সরিয়ে দেবে। তাদের মতে, পুনর্গঠন পরিকল্পনা অবশ্যই ফিলিস্তিনিদের নিজস্ব হতে হবে। গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও রয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। মিশর ও আরব লীগ যৌথভাবে 5 বছরের একটি পুনর্গঠন পরিকল্পনা প্রস্তাব করেছে, যেখানে গাজাবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এই মুহূর্তে গাজার পুনর্গঠন এখনও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতার মধ্যে আটকে আছে। বিদেশি পরিকল্পনা ও স্থানীয় বাস্তব চাহিদার মধ্যে সমন্বয় না হওয়া পর্যন্ত গাজার ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট নয়।